This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের মুখ্য সচিবের চিঠি, হ্যাঁ আবারও চিঠি আন্দোলনকারী চিকিৎসকদের। আজকে বিকেল বেলা 5টার সময় আবারও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের আপডেটে আমরা নজর রাখবো। আমরা দেখছি একটার পর একটা, গতকাল মেল পাল্টা মেল, এইগুলো তো হলোই, এবার আজকে আবারও সেই চিঠি এলো আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। সেখানে বিকেল 5টায় আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কিন্তু সবথেকে বড় বিষয়, সেই চিঠিতে শর্ত কি মানা হলো? আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। শর্মিষ্ঠার কাছ থেকে জানার চেষ্টা করি। শর্মিষ্ঠা, কি খবর? সঙ্গে কিন্তু তারা তাদের মানে কোনো কথা না বলেও তার অভিনয়ের মাধ্যমে প্রতিবাদ করছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি নিউ টাউন রাজারহাটের সাপুরচি থেকে। আপনি কি চিকিৎসক পরিষেবার সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি একজন রিটায়ার্ড পার্সন রেলওয়ে এমপ্লয়ি। আমি চাই এই ছেলে মেয়েগুলো আমার ছেলে মেয়ে, আমি চাই এদের জয় হোক। যতদিন না জয় হয় ততদিন এদের পাশে আমি আছি। একটা মানুষ, ওই যে বলছিলাম না, যে যার মতো করে পারছে তাদের সঙ্গে সমর্থন যোগাচ্ছেন। আপনাদেরকে আরো একটা মেইল করা হয়েছে, আপনাদেরকে আবার যাওয়ার কথা বলা হয়েছে। মানে ওনাদের এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কথাটা তুমি বললে যে লিমা, যে মেইল করা হয়েছে, মুখ্য সচিবের পক্ষ থেকে মেইল করা হয়েছে, বলা হয়েছে যে 15 জন যেতে পারবেন এবং রেকর্ড করা যাবে স্বচ্ছতা বজায় রাখার জন্য, কিন্তু লাইভ ব্রডকাস্ট করা যাবে না। এই সমস্ত সিদ্ধান্ত তারা নিয়ে আলোচনা করছেন, তারা তাদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে জুনিয়র পাশাপাশি এই যে আমি দেখতে পাচ্ছি মুখাভিনয় করে তিনি রীতিমতো প্রতিবাদ করছেন। লিমা, একদমই শর্মিষ্ঠা, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। এখন অবধি জুনিয়র চিকিৎসকরা কি করবেন সেই বিষয়টা কিন্তু সামনে আসেনি। মুখ্য সচিবের তরফ থেকে চিঠি তো চলে গেছে, কিন্তু এবার আন্দোলনকারী চিকিৎসকরা কি করবেন? কারণ আজকে বিকেল 5টার মধ্যে আলোচনার প্রস্তাব তো দেওয়া হয়েছে, কিন্তু সেখানে 30 জন নয়, 15 জনকে থাকার কথা বলা হয়েছে। যেখানে চিকিৎসকরা বলেছিলেন যে এই বৈঠক লাইভ স্ট্রিমিং হবে, সেখানে বলা হয়েছে যে না, লাইভ স্ট্রিমিং হবে না, কিন্তু রেকর্ডিং হবে। এবং আরো একটি যেটা বিষয়, মুখ্যমন্ত্রীকে থাকার দাবি তারা জানিয়েছিলেন তাদের শর্তের মধ্যে, সেটিও ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই বৈঠক হবে। কিন্তু এখন চিকিৎসক মহল নতুন করে মুখ্য সচিবের চিঠি আসা নিয়ে কি মনে করছেন আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আবারও চিঠি এলো, এবার কি করবেন চিকিৎসকরা? আপনার কাছে কোনো এই বিষয়ে খবর রয়েছে এবং আপনি কিভাবে দেখছেন আবার এই নতুন করে চিঠি আসাতে? দেখুন, আমরা তো বুঝতে পারছি না যে সরকার কেন নমনীয়তার পরিচয় দিচ্ছে না আন্দোলনকারী ছাত্রছাত্রীদের। তাদের হচ্ছে যে তাদের একজন ধর্ষিতা এবং খুন হয়েছে এবং সেটা সরকারি ব্যবস্থাপনার মধ্যে। এই অবস্থায় তাদের যে আলোচনায় তারা বসার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, তো ইচ্ছা প্রকাশ করার প্রাথমিক শর্তগুলিকে মেনে নিয়ে আলোচনার পথটাকে প্রশস্ত করা এটা সরকারের দায়িত্ব।